শিশুটির জন্ম হয়েছে সুস্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে। অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবের মাধ্যমে তার জন্ম হওয়ায় পরিবারের সবাই বেশ খুশি। জন্মের কয়েক ঘন্টা পরেই নানির কোলে মোটরসাইকেলে করে ঘরে ফেরে শিশুটি। স্বজনদের সঙ্গে বাড়ি ফেরেন শিশুটির মাও। তখন স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে প্রসব যন্ত্রণা নিয়ে সন্তান জন্মদানের অপেক্ষায় ছিলেন আরেক মা। প্রতিদিনই তাদের মতো মায়েরা আসছেন স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে। বলছি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার দুর্গম ঘোরচান ইউনিয়নের চর বারঙ্গাইলে অবস্থিত ব্র্যাক সুস্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের কথা। চরটিতে পৌঁছাতে নৌকা, মোটরসাইকেল বা ঘোড়ার গাড়িতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। তবে ব্র্যাকের স্বাস্থ্যসেবা কেন্দ্রটি স্থাপন করার পর থেকে এই পর্যন্ত শতাধিক নবজাতক স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নিয়েছে এখানে। যমুনা নদীর ভাঙনপ্রবণ এই চরে নিরাপদ প্রসবসহ অন্যান্য সেবা দিতে 2025 সালের 19 নভেম্বর সুস্বাস্থ্য কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ফিলিপস ফাউন্ডেশনের সহায়তায় চর হেলথ ইনিশিয়েটিভসের আওতায় বেসরকারি সংস্থা ব্র্যাক এই কেন্দ্রটি চালু করেছে। 24 ঘন্টায় খোলা থাকে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিতে প্রশিক্ষিত মিডওয়াইফদের কেন্দ্রেই থাকার ব্যবস্থা রয়েছে। একজন মেডিকেল অফিসার সপ্তাহে একদিন আসেন। এর বাইরে প্রয়োজনে ঢাকায় থাকা চিকিৎসকের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নেওয়ার ব্যবস্থাও আছে এখানে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়েও মায়েদের নানান সেবা দিচ্ছেন। এখানে কেউ আসছেন আল্ট্রাসাউন্ড করতে, কেউ বা আসেন প্রসবকালীন বা প্রসব পরবর্তী কোনো সেবা নিতে, কেউ বা এসেছেন রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করতে। এখানে আসছি মোটরসাইকেলে ধরেন 20 মিনিট লাগছে, আর হাইট আসলে 40-50 মিনিট লাগতো আর কি। তো এখানে আসছি দেখবো যে বাচ্চা কোন পজিশনে আসছে, আবার কয় তারিখে ডেট দেয়, এটার জন্য আসছি। বাচ্চা এখানে ডেলিভারি হবে, কারণ আমি সেন্টার থাকতে কেন আমি রিস্ক নেব বাড়িতে। এখানে নিয়ে আসছি বাচ্চাদের 3 মাস 3.5 মাস হচ্ছে, মানে নড়াচড়া করে দিশা হয় না, তো এর জন্য নিয়ে আসছি না বাচ্চা এরকম ভালো আছে কিনা, কোন পরিস্থিতি আছে। ইউনিয়নটিতে 30,000-এরও বেশি মানুষের বসবাস। এই মুহূর্তে সেখানে অন্তঃসত্ত্বা নারী আছে 224 জন। 18টি গ্রামের এই ইউনিয়নে সরকারি কমিউনিটি ক্লিনিক থাকলেও নেই নিরাপদ প্রসবের কোনো ব্যবস্থা। দুর্গম পথ পেরিয়ে যেতে হয় চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যখন আমরা ডেলিভারি রোগী পারাপার করি তখন তাদের অনেক কষ্ট হয় এবং চরাঞ্চলে সময় বেশি লাগে। সে কারণে নৌকার ভিতরে অনেক সময় আপনার ডেলিভারি হয়ে যায়। মানুষের আপনার আগে দেখা গেছে যে অনেকেই মারা গেছে, না বাচ্চা মারা গেছে, না হয়তো মা মারা গেছে। তো অনেক দূরের রাস্তা যাতায়াত করা কষ্ট হইতো। তারপরে আপনার নদী পারার পর তারপর আর্থিক দিয়ে সমস্যা হইতো। যদি একজন গর্ভবতী মাকে নিয়ে যাওয়া হয়, মানে চেক আপ করা লাগবে, তারপর সব কিছু করে দেখা যায় যে 2000-2500 এরকম খরচ। আর আমাদের এখানে হওয়াতে এখন অনেক সুবিধা হয়েছে, মানে সময়ও কম লাগে, তারপরে খরচও কম। চরের মধ্যে হাতের নাগালে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হওয়ায় মানুষ স্বস্তি পেয়েছে। তবে সন্তান জন্ম দিতে গিয়ে কোনো মা ও সন্তানের জটিলতা দেখা গেলে মায়েদের পাঠানো হয় শহরের হাসপাতালে। এজন্য ব্র্যাকের পক্ষ থেকে মায়েদের যাতায়াত ভাড়াও দেওয়া হয়। আমরা রেফার করি, যে মুহূর্তে আমরা রেফার করি ওই মুহূর্তে অনেক পেশেন্ট যাইতে চায় না, অনেকের আর্থিক অবস্থা খারাপের জন্য যেতে চায় না। তো সেই ক্ষেত্রে এখানে যদি সিজারিয়ান সেকশন ব্যবস্থাটা থাকে তাহলে এখান থেকেই সিজারটা হয়ে যায়। ওই জন্য আর কি হচ্ছে, ওনারা চায় যে এখানকার লোকজন চায় এখানে সিজারিয়ান সেকশন ব্যবস্থাটা হোক। এখানে হচ্ছে কোনো রিক্সা, সিএনজি, ভ্যান কোনো কিছুই এখানে নেই। একমাত্র শুধু হচ্ছে বাইকে মনে করেন যে হচ্ছে অনেক মায়েদের অনেক সমস্যা হয়। এমনও হয় যে হচ্ছে মাঝখানে ডেলিভারি হয়ে যায়, কি বাচ্চা হচ্ছে মানে পেইন ওঠে, মানে হচ্ছে মানে পথের মাঝেই অনেক সময় হচ্ছে মা বাচ্চা দুইজনেই মানে জীবনের ঝুঁকি থাকে। আগে তো এখানে তো কোনো আল্ট্রার কোনো মেশিন ছিল না। তো এখানে এই আল্ট্রার মেশিন হওয়ার জন্য মা মানে বাচ্চা হচ্ছে কবে ডেলিভারি হবে এটা তো আগে কেউ জানতো না। আবার এমনও আছে যে কিছু কিছু মা কনসিভ করেছে কিন্তু জানে না যে কনসিভ করেছে, বলে যে এমনিতেই পেট ফুলে গেছে। হাতের নাগালে স্বাস্থ্যকেন্দ্র হওয়ায় চরের মায়েদের ভোগান্তি খানিকটা কমেছে। তবে গভীর রাত বা দুর্যোগের সময়ের চিন্তাটা থেকেই গেছে।